বন্ধুরা, আমি আজকে সারাদিন কি করলাম সেটা আজকে ছোট্ট একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সকালে ঘুম থেকে উঠে আমার যে প্রথম কাজটি করতে হয় সেটা হলো মুরগিকে খাবার দেওয়া। অর্থাৎ মুরগি খামার থেকে ছেড়ে দেওয়া হয়, তারপর সেগুলোকে খাবার এবং পানি নিশ্চিত করতে হয়। যেহেতু আমার মুরগিগুলোকে ঘরে আবদ্ধ অবস্থায় পালন করি না, এদেরকে বাইরে ছেড়ে পালন করা হয়, অর্থাৎ মুক্ত আচরণ পদ্ধতিতে পালন করা হয়। মুরগিগুলোকে এভাবে ছেড়ে দিয়ে তাদের দিকে খেয়াল রাখতে হয় কোনো মুরগি অসুস্থ আছে কিনা। যদি কোনো মুরগি অসুস্থ থাকে তাদেরকে আলাদাভাবে ট্রিটমেন্ট করা হয়। এভাবেই তারা সারাদিন খাওয়া দাওয়া করবে এবং কি ঘোরাফেরা করবে। প্রতিদিনের মতো আজকেও খেয়াল করলাম আমার মুরগিগুলো সুস্থই আছে, কোনোটি অসুস্থ বোঝা যাচ্ছে না। মুরগির খামার বা কৃষিকাজ ছাড়াও আমার আরেকটি পেশা আছে। সে পেশাটি হলো শিক্ষকতা পেশা। মুরগিকে খাবার দেওয়ার পর আমার স্টুডেন্ট পড়াইতে হয়। আমি সকাল 7টা থেকে 9টা পর্যন্ত স্টুডেন্ট পড়াই। তারপর 9টার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেই। যেহেতু আমি কৃষক পরিবারের সন্তান, স্টুডেন্ট পড়ানোর পর আমি তারপর কৃষিকাজে লিপ্ত হয়ে যাই। স্টুডেন্ট পড়ানোর পর আমি যে কাজটি প্রথম করলাম সেটা হলো একটি নিম্নমানের কলা গাছকে কেটে ফেললাম, কারণ এই গাছের কলার জাত ভালো না। এই কলা গাছের এখানে আমি হলুদ চাষ করি, প্রতি বছরই হলুদ চাষ করা হয়। এই জন্য কলা গাছটিকে কেটে ফেলা হচ্ছে। কলা গাছটি আমরা রোপণ করি নাই, এটা আপনা আপনি হয়ে গেছে, এই জন্য কলা গাছটিকে কেটে ফেলা হচ্ছে। তবুও যদি কলার জাত ভালো হতো হয়তো রেখে দিতাম। বৃষ্টি হলেই এখানে হলুদ লাগানো হবে। যে কলা গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কলা গাছের জাতটা আমাদের এখানে নোয়াডাং কলা জাত হিসেবে বলা হয়। কলা গাছটি কাটার পর আমি গরুর জন্য ঘাস কাটতে যাই। গরুর জন্য ঘাস কাটা এটা আমার প্রতিদিনের কাজ, এটা আমার প্রতিদিনই করতে হয়, কারণ গরুকে ঘাস দিতেই হবে। স্নান করার আগে আমি গরুর জন্য ঘাস কাটতে আসছি। গরুর জন্য ঘাস কেটে তারপর স্নান করব। স্নান করে আবার স্টুডেন্ট পড়াবো। এটা হচ্ছে নেপিয়ার ঘাস, এটা গরুর জন্য অত্যন্ত পুষ্টিকর একটা খাবার। আজকে অনেক রোদ, তাই ঘাস কাটতে পরিশ্রমটা একটু বেশিই হচ্ছে। পরিশ্রম যতই হোক, গরুর জন্য ঘাস কাটা আমার প্রতিদিনের কাজ, এটা আমার নিশ্চিত করতেই হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।